আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে কিছু লিচু বোনা হইতেছে, সাইজটা দেখায় আপনাদের। সবসময় তো শুধু পোনার ডেলিভারিটাই দেখেন বেশিরভাগ, মানে অনেকে বলার কারণে আমরা কিছু মাছ একটু বড় করতেছি। এই জন্য এই বড় সাইজের মাছগুলো ডেলিভারি যাবে আজকে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে সাইজটা আর কি, এটার মধ্যে গয়না রাখা হয়েছে 200 পিস। তারপরে এটাই 200 গোনা হইতেছে। এরপরে আশা করতেছি বুঝতেছেন আপনারা, এইখানগুলো দেওয়া হয়েছে তো এই জন্য পানি কালার অন্যরকম। ঠিক আছে, একদম ফ্রেশ, একদম দানা খাই মাছগুলো। জাস্ট নামমাত্র মূল্যে সেল করা হয়েছে। এইগুলো এখন সেল করার নিয়ত ছিল না, সেল করা হয়েছে একটা রিজন, সেটা হলো কিছু টাকার প্রয়োজন ছিল আমার, তো এই জন্য সেল করে দিলাম। এইগুলো 2000 পিস এক ভাইয়ের অর্ডার আর কি, সাতক্ষীরাতে। ম্যাক্সিমাম মাছে কালার চলে আসে, কিছু মাছ এখনো কালার আসে না, কালার আসা শুরু করছে। এই যে খুবই সুন্দর, এবং আমাদের মাছগুলো এখনই গোল হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখনই গোল হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক আছে, এগুলো কিন্তু পিংপং না, তারপরেও পিংপংয়ের মতো শেপ চলে আসে। পারিসকে লিচু, কিন্তু দেখেন শেপটা চলে আসে পিংপংয়ের মতো। এই মাছগুলো বড় হইলে তাহলে বুঝেন কী হবে। এখনই এই অবস্থা, প্রত্যেকটা মাছ দেখেন গোল। ঠিক আছে, এই যে এই ছোটো বয়সে গোল হয়ে গেছে। অলরেডি আমাদের 200 করে হইলে এখানে 600, ওইটা আমাদের 100, 700, ওইখানে গুনতেছে প্রায় 800 পিসের কাছাকাছি। আমাদের গণনার কাজ শেষ, আরও মাছ আছে তুলতে হবে এই যে হাউসটাতে। ঠিক আছে, যাই হোক, আবার কিছু মাছ ধরে নিই, পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো না। ঠিক আছে, ঠিক আছে না, মিথানগুলো নিয়ে বেশি ক্লিয়ার হয় না, পানিতে মিথানগুলো দেওয়া হয়েছে না। স্যার ওই যে আটকা পড়বো বোম্বে পলিতে, এই প্যারা কি সহ্য হয়? এই সকাল বইরে গুনছি, এই সময় মতো অক্সিজেন পুরাইলো, মেজাজ মেজাজ গরম। এক হিসাবে ভালো হয়েছে। আবার দেখছো এই দণ্ডের ভিতরে পলি কি করে লাইছে মাছ টয়লেট করে, না খাওয়াই তো 3 দিন ধরে আমি না খাওয়া রাখছি, তারপরে এই অবস্থা। গোল ফিসাম নেই রে, তাহলে অনেক কি করতে হইব, এলোকে এসকে আবার টয়লেট ফাঁকা করে লাগবো, কারণ ময়লা পানি না। তুই মাছরে খাওয়ান ছাড়া খাওয়ান না দিলে কি হবো? যে হাউজে রয়েছে পানির মধ্যে কি খাওয়ান পাইতেছে না, পানিতে খাওয়ান থাকে না, এই কারণে তো দেখ টয়লেট করে কি করে লাগছে। ছাড় ছাড়, তাড়াতাড়ি ছেড়ে দে। দেখছেন মাছ পাললে কত প্যারা সহ্য করতে হয়। এত কষ্ট করে 1400 পিস মাছ গইনা ধরছি, অক্সিজেন করবো, এই সময় অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন শেষ। এখন আবার এই মাছ এই যে আবার এখানে ছেড়ে রাখা লাগতেছে, আবার এখান থেকে কালকে গন্তে হইব। হ্যাঁ, তারপরে সে দিতে পারবো। এখন আবার যেতে সিলিন্ডার চেঞ্জ করতে আরও 40-50 কিলো দূরে। ঠিক আছে, এই প্যারা অনেক কারণ দেখে অক্সিজেন আছে। এই তো মাছ বই রাখলো গাড়ি এখন। ওই যে ওইটার মতো স্যার, লাস্টে যেটা সারলি কোনা দিয়ে স্যার, কোনা এক সাইড কর। হ্যাঁ, এটা মানে সারা ঠিক আছে না, তে কারেন্ট গেল গা বাজারে স্যার, কারেন্ট গেলে গাই বেশি বেশি দেয়। এই যে খাওয়া হইছে ওখানে নুন দিছে, কারেন্ট গেলে গাই যে এন থেকে তো ডাইরেক্ট খাওয়া হয়, তাই নাকি? কে হালকা বাড়ানি আগের চাইতে, যাতে সবটিতে যায়। আর ওই একটা তো বেচা লাইছি, যে রাসাল আমার কাছে, এটা বেচা লাইছি 1000 টাকা, ওই 2-4 দিন আগে। তাহলে আবার ওটা কিনা নেবো কি? এই কি রে, পলিতে এত মাছ দেখা যায় নাকি? পানি বেশি নাকি? নেই তো, মেলা মাছ দেখা যায়, বড় এক কারি। এই হাউস তো অক্সিজেন রাখুন না 24 ঘন্টা, পুরো হাউস ভরে
স্ট্যান্ড হবে না মেলা মাছের অবস্থা চলুন না দেখছি এমনিতে উল্টান দেয়, এটা কোনো ওই না। ঠিক স্ট্যান্ড পাল্টে দিই